নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। প্রতিবারের ন্যায় আমি আবারও চলে এসেছি আপনাদেরকে অ্যালার্টমেন্ট করার জন্য। কারণ প্রতিবার আমি আসি আপনাদের কিছু না কিছু কোনো ট্রানজিট, সেটা হতে পারে প্ল্যানেট, সেটা হতে পারে নক্ষত্রগত, বা সেটা হতে পারে অন্য কোনো। এই ট্রানজিটের কারণে প্ল্যানেট তার ঘর পরিবর্তন করবে, এটা ধ্রুব সত্য, এটা স্বাভাবিক। কিন্তু এই ঘর পরিবর্তনের ফলে আমাদের মানব জীবনে কি কি এফেক্ট ফেলছে আমরা সেগুলো আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই ভিডিওটা আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না, কেননা যদি স্কিপ করে যান তাহলে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা থেকে কিন্তু আপনি বিরত থেকে যাবেন। এটা সেই রকমই একটা ভিডিও। আমরা মানুষ সারা জীবন চেষ্টা করি সুখে থাকবো, আশায় বুক বাঁধি, কিন্তু সুখ আমাদের কম বেশি আসে, কিন্তু শান্তিটা কিন্তু আমাদের কারোর জীবনে নাই। এবং এই যে গ্রহদের ট্রানজিট বা গ্রহদের গোচর, একমাত্র এরই কারণে একটা মানুষ থাকছে ভালো, আবার একটা মানুষ থাকছে খারাপ, আবার একটা মানুষ হয়ে যাচ্ছে জরাজীর্ণ, রোগগ্রস্ত, দুঃখ দুর্দশা তাকে গ্রাস করে ফেলছে। তো আজকের এই ভিডিওটা সেরকমই একটা ভিডিও আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি। সেটা হলো রাহু এবং কেতুর। রাহু এবং কেতু প্ল্যানেট ট্রানজিট করেছে তার নির্দিষ্ট সময়ে। এই ট্রানজিট করার ফলে 12টা রাশির কি ফল দেবে, কারোর ক্ষেত্রে পজিটিভ, কারোর ক্ষেত্রে নেগেটিভ। তো আমরা আজকে জেনে নেব যে কাদের ক্ষেত্রে পজিটিভ আর কাদের ক্ষেত্রে নেগেটিভ। তো যদি বন্ধু আপনি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার যদি হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি প্রতিবার আপনাদের জন্য অধ্যয়ন করে, পড়াশোনা করে, আপনাদের অ্যালার্টমেন্ট করার জন্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার জন্য প্রতিবারই আমি আসি। তো আসছি ভিডিওতে। রাহু এবং কেতুকে অ্যাস্ট্রো সায়েন্স বা বিগ বিগ জ্যোতির্বিদ তারা ব্যাখ্যা করেছে। রাহু এবং কেতু প্ল্যানেটকে তারা ব্যাখ্যা করেছে ছায়া প্ল্যানেট হিসাবে বা ছায়া গ্রহ হিসাবে। সেই জন্য রাহু কেতুকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, মানে অদৃশ্য। কিন্তু এই অদৃশ্য হওয়া সত্ত্বেও মানব জীবনে যে কতটা গভীর এফেক্ট ফেলে, মানব জীবনের, মানুষের আচরণের, মানুষের চিন্তা ভাবনার উপরে এবং মানুষের রিলেশনশিপের উপরে প্রচণ্ডভাবে প্রভাব ফেলে এই রাহু এবং কেতুর ট্রানজিট। যেমন দেখবেন আপনার ঘরের সিলিং ফ্যানটা চলছে, কিন্তু সিলিং ফ্যান থেকে যে হাওয়াটা হচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ফিল করছি যে একটা শীতল বাতাস আমাদের দেহের মধ্যে বইছে। ঠিক অ্যাস্ট্রো সায়েন্সে রাহু কেতু সেম টু সেম প্ল্যানেট। রাহু কেতু আছে, 100% আছে, আর আছে বলেই মানুষের জীবনকে অস্বাভাবিক করে তুলছে। আর আমরা কিন্তু সেগুলো নিজের চোখে দেখতে পাই না, কিন্তু আমরা ফিল করতে পারি যে এই কারণে এই যে জিনিসটা মানুষের জীবনে ঘটছে, এটা নিশ্চয়ই রাহু এবং কেতুর কোনো নেগেটিভ ফলের জন্য। আগামী 18 মে 2025 সালে, 18 মে অর্থাৎ জাস্ট কয়েকটা দিন আগে, রাহু কেতু তার রাশি পরিবর্তন করে ফেলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীদের মতে এই পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন, অত্যন্ত প্রভাবশালী। এই গোচর প্রায় 18 মাস ধরে প্রভাবশালী থাকবে বন্ধু। যে জন্য এই ভিডিওটাকে কোনোভাবেই আপনারা মিস করবেন না, ভালো করে শুনে নিন। 18 মাস মানে 12 + 6 মানে 1.5 বছর থাকবে এর এফেক্ট। সুতরাং যদি আপনি এই কথাগুলো না শোনেন, তাহলে কিন্তু আপনার জীবন থেকে একটু হলেও পিছিয়ে গেলেন, অর্থাৎ 1.5 বছর পিছিয়ে যাবেন। কেননা এই অ্যালার্টমেন্ট যদি আপনার স্মরণে থাকে, তাহলে কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করে পথ চলতে পারবেন। এটাই ধ্রুব সত্য বন্ধু। এর ফলে এই যে প্ল্যানেট যে ঘর চেঞ্জ করছে রাহু কেতু, তার ফলে রিলেশনশিপ, বিবাহ, প্রেম এবং মানসিক আস্থার উপরে প্রচন্ড আঘাত হানবে। 18 বছর পর রাহু কুম্ভ রাশি ত্যাগ করে কেতু সিংহ রাশিতে গোচর করলো। যেহেতু রাহু এবং কেতু ছায়া প্ল্যানেট, তাই এদের দেখা যায় না, কিন্তু এদের প্রভাব অদৃশ্যভাবে আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলছে। মানুষের আচরণ, মানুষের চিন্তা ভাবনা, আপনাদের সম্পর্ক, সবারই উপরে সরাসরি প্রভাব ফেলছে এই রাহু এবং কেতু। এই যে জাত চক্র অনুযায়ী, অর্থাৎ 12টা যে রাশি, আমাদের রাশি চক্র বা জাত চক্র যেটাই আমরা বলি, রাশি চক্র অনুসারে
12টা রাশির কি কিভাবে প্রভাব ফেলবে বা কি কিভাবে হেনস্থা করবে সেই সব নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমি চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম বা ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে রাহু এবং কেতুর এই গোচর আপনাদের দাম্পত্য জীবনে প্রচন্ড ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে বন্ধু। আপনাদের দাম্পত্য জীবনে প্রচন্ড ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। আপনার পার্টনার বা আপনার জীবন সঙ্গীর সঙ্গে কথাবার্তা নিয়ে প্রচন্ড বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রেমিক প্রেমিকার মধ্যেও সেম কন্ডিশন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মূল বিষয় হলো যে আপনাদের রিলেশনশিপটা প্রচণ্ডভাবে হ্যাম্পারিং করবে মেষ রাশির যারা জাতক জাতিকারা শুনছেন আমার এই প্রোগ্রাম। আগামী 18 মাস অর্থাৎ 1.5 বছর, এই 1.5 বছর কিন্তু আপনার রিলেশনশিপের জায়গাটা প্রচণ্ডভাবে আঘাত হানবে। সুতরাং বি কেয়ারফুল। আপনার পার্টনারের সঙ্গে আপনার জীবন সঙ্গীর সঙ্গে অযথা বাকবিতণ্ডের মধ্যে জড়াবেন না। আর যদি জড়িয়ে পড়েন সেটা কিন্তু চরম আকার নেবে, কারণ রাহু এবং কেতুর ক্যারেক্টার হলো সমস্ত জিনিসকে বাড়িয়ে দেওয়া। তো এখান থেকে যদি আপনারা মুক্ত সাময়িকের জন্য হতে চান বা যদি মুক্ত হতে চান তাহলে করণীয়টা কি? তাহলে আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা অবশ্যই জপ করবেন। আর এই 1.5 বছর যাবৎ লাল চন্দনের তিলক, স্নান করে উঠে লাল চন্দনের তিলক আপনারা ধারণ করবেন আর হনুমান চল্লিশা প্রতি মঙ্গলবার দিন আপনারা পাঠ করবেন। 100% কিছুটা হলেও আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। সেরকম আরেকটা রাশি, সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার জন্য এই গোচর, আপনার রাশির জন্য এই গোচর ভালো সময় নিয়ে আসতে পারে, আপনার জন্য। প্রেম এবং পার্সোনাল লাইফে আপনার যদি কোনো রিলেশন থাকে তার স্থায়িত্ব আসার সম্ভাবনা প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের রিলেশনশিপ ভেঙে গেছে, যাদের সম্পর্কের অবনতি হয়ে গেছে, তাদের সেই সমস্ত সম্পর্কগুলো জোড়া লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার যে সমস্ত পেরেন্টস বা পিতামাতারা এতদিন ধরে চিন্তা করছিলেন যে সন্তানের বুঝি বিয়েটা আর হবে না, সে যদি বৃষ রাশির জাতক জাতিকা হয় তাহলে অবশ্যই তার বিয়েটা হয়ে যাবার যোগও কিন্তু ইন্ডিকেশন করছে এই রাহু কেতুর গোচরে। আর আপনারা এই যে আপনাদের পজিটিভ ক্রিয়া করবে রাহু এবং কেতু, সেই পজিটিভ ক্রিয়াটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য আপনারা লক্ষ্মী মায়ের পুজো করুন বা মা লক্ষ্মীর পুজো করুন। নেক্সট আরেকটা রাশি, সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশির এই গোচরের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে প্রচণ্ড অস্থিরতা আনতে পারে। অর্থাৎ আপনাদের রিলেশনের জায়গাটা বা আপনাদের দাম্পত্য জীবনটা প্রচণ্ড অশান্তি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং অকারণে আপনাদের সম্পর্কের মধ্যে সন্দেহ চলে আসতে পারে, বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা যারা আছেন তাদের ঘরে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা একটু সাবধানতা অবলম্বন করে পথ চলবেন, কারণ আপনাদের রিলেশনজনিত সমস্যা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মুক্তির উপায় কি? আপনারা মুক্তি পেতে গেলে এই প্রতিকারটা করুন। প্রতি বুধবার গণেশজির কাছে দুর্বা অর্পণ করুন এবং সবুজ রঙের পোশাক পরুন। আপনারা ভালো করে শুনে নিন, প্রতি বুধবার গণেশজির কাছে দুর্বা অর্পণ করুন আর সবুজ রঙের পোশাক পরুন মিথুন রাশির জাতক জাতিকারা। তো এরপরে নেক্সট হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গোচরের ফলে এই যে রাহু কেতুর ট্রানজিট যেটা হয়েছে এই রাহু কেতুর ট্রানজিটের ফলে আপনার প্রেমজ লাইফটা প্রচণ্ডভাবে ভালো রেজাল্ট দিতে চলেছে। যাদের বিয়ে হয়নি তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে। যদি আগে থেকে কোনো সম্পর্ক আপনাদের প্রি প্ল্যানিং যদি কোনো কিছু করা থাকে তাহলে সেই সম্পর্কের গভীরতা কিন্তু বাড়তে পারে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ ফল প্রদান করতে চলেছে রাহু কেতুর এই গোচর। এই ফলকে যদি আপনি আরো ভালো রূপ দিতে চান সেক্ষেত্রে আপনারা করুন চন্দ্রদেবকে আপনারা দুধ অর্পণ করুন। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা চন্দ্রদেবকে দুধ অর্পণ করুন। সেরকম নেক্সট আরেকটা রাশি, সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাকে আপনার রাগ এবং অহংকার নিয়ন্ত্রণে কিন্তু রাখতে হবে। অর্থাৎ রাগ ও অহংকার, সেলফ কনফিডেন্স,
তা নিজের প্রতি আত্মবিশ্বাস, সেই জায়গাটাকে আপনাদের একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের এই গোচরের ফলে আপনাদের প্রেমজ লাইফ, পার্সোনাল লাইফে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত মানুষ বা যাদের পার্টনার রয়েছে বা যাদের প্রেমজ রিলেশন রয়েছে, তাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক নিয়ে একটু চিন্তিত থাকার সম্ভাবনা ইন্ডিকেশন করছে এই রাহু কেতুর গোচর। এখান থেকে মুক্তির জন্য আপনারা কি করবেন? প্রতি রবিবার দিন সূর্যদেবকে জল অর্পণ করুন। প্রতি রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন, তাহলেই আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। সেরকম আরেকটা রাশি, সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কের জন্য এই সময়টা মোটামুটি খুব একটা ভালো বলা যাচ্ছে না, মোটামুটি। আপনাদের পুরনো সম্পর্ক, যদি পুরনো কোনো রিলেশন থেকে থাকে, সেই পুরনো রিলেশন নিয়ে বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঝগড়াঝাঁটি, মতবিরোধ, এগুলো কিন্তু আপনাদের মধ্যে লেগে থাকবে। আর যারা অবিবাহিত মানুষ রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই রাহু এবং কেতুর গোচরের ফলে। এবং আপনারা যারা লাইফ পার্টনার আছে, একে অপরকে বোঝার চেষ্টা করবেন। অযথা ঝগড়াঝাঁটি করে নিজেদের মধ্যে অশান্তি না করে দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন। কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু মিডিয়াম, না ভালো না, মানে কখনো ভালো কখনো খারাপ, এই রকমভাবে আপনাদের কিন্তু চলতে হতে পারে। তো এখান থেকে মুক্তি হতে গেলে আপনাদের বুধবার, প্রতি বুধবার গাভীর উদ্দেশ্যে, গাভী মানে গরু, গাভীর উদ্দেশ্যে সবুজ ঘাস খাওয়ান এবং ভগবান গণেশের পুজো করুন, তাহলেই আপনাদের এই সমস্যা থেকে আপনারা অনেকটাই মুক্ত হয়ে যাবেন। তো সেরকম আরেকটা রাশি, সেটা হলো তুলা রাশি। এই গোচরের ফলে আমি কেন এই গোচরটাকে হাইলাইট করছি বন্ধু, কারণ এই গোচরটা আগামী 1.5 বছর স্টে করবে। 1.5 বছর, অর্থাৎ 1.5 বছরে অনেক কিছুই মানুষের জীবনে ঘটতে পারে। তাই বিশেষ করে রাহু এবং কেতুর এই যে ট্রানজিট, এটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, তুলা রাশি, তুলা রাশির এই রাহু কেতুর ট্রানজিটের ফলে আপনাদের পার্সোনাল লাইফে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে দুজনের মধ্যে। আপনাদের রিলেশনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিন্তু উত্তেজনা বাড়তে পারে। অর্থাৎ তৃতীয় ব্যক্তি এমনভাবে আপনাদের সম্পর্কের মধ্যে উপস্থিত হয়ে যাবে যেখানে আপনারা দুজনের মধ্যে একটু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ তৃতীয় ব্যক্তি দ্বারা উত্তেজনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না এই সময়টাতে, যে পিরিয়ডটা শুরু হয়েছে, আপনারা তাড়াহুড়ো করে নিজেদের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর সম্পর্কের মধ্যে আপনারা অবশ্যই স্বচ্ছতা বজায় রাখুন। স্বচ্ছতা অর্থাৎ রিলেশনের মধ্যে আপনাদের, সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, বা অন্য কোনো রিলেশন হতে পারে, রিলেশনের মধ্যে আপনারা মিথ্যা না বলে, অর্থাৎ মিথ্যা কথা না বলে দুজনের মধ্যে স্বচ্ছতাকে বজায় রাখার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনারা অনেকটাই পরিবর্তন হতে পারেন। আর এই জায়গা থেকে যদি আপনারা চিরতরে বা আগামী 1.5 বছর যদি মুক্ত হতে চান, তাহলে শনিবার দিন করে কালো তিল ও সর্ষের তেল, কালো তিল এবং সর্ষের তেল আপনারা কোনো গরিব দুঃখীকে দান করুন বা কোনো মন্দিরে দান করুন, কালো তিল ও সরষের তেল। তো সেরকম আরেকটি রাশি, সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গোচরের ফলে আপনাকে একটু সতর্ক হতে হবে বন্ধু, আপনাকে একটু না, প্রচন্ড সতর্ক হতে হবে। কারণ প্রেমিক প্রেমিকার রিলেশনের মধ্যে আপনাদের ছাড়াছাড়ির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যেও কিন্তু একটা ছাড়াছাড়ির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বিচ্ছেদ। অর্থাৎ আপনারা আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত যারা রয়েছেন তারা তাদের জীবন সঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে আপনাদের, কারণ জীবন সঙ্গীর স্বাস্থ্যহানির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের মানসিক অবস্থার দিকেও আপনাদের একটু নজর রাখতে হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো আপনারা কি করবেন মুক্তির উপায়? আপনারা মঙ্গলবার করে হনুমানজির কাছে সিঁদুর অর্পণ করুন। সিঁদুর মিন্স লাল সিঁদুর নয়, মেটে সিঁদুর, কারণ হনুমানজি মেটে সিঁদুর আপনারা কিন্তু অর্পণ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তো সেরকম আরেকটা রাশি, সেটা হলো এবারে নেক্সট হলো ধনুরাশি। ধনুরাশি আপনাদের জন্য সময়টা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে বন্ধু।
আগামী 1.5 বছর আপনাদের জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সম্পর্কের শীতলতা বা সম্পর্কের মধ্যে কিন্তু টানাপোড়েন চলতে পারে, সম্পর্কের বিচ্ছেদ হতে পারে, কারণ রাহু কিন্তু মূলত রিলেশনশিপটাকে হাইলাইট করেছে। সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা আসতে পারে এবং বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাজের কারণে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক একটু অনুন্নতি হতে পারে, অর্থাৎ সর্বসময় কর্মব্যস্ততা, সবসময় কাজের ব্যস্ততা, এই জায়গাটা কিন্তু আপনাদের রিলেশনের জায়গাটাকে একটু প্রভাবিত করতে পারে। সুতরাং একটু বি কেয়ারফুল হয়ে যান, নিজের পার্টনারের প্রতি অ্যালার্টমেন্ট হয়ে যান, তাহলেই আপনাদের সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। আপনারা প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের জিনিসপত্র, হলুদ রঙের জিনিসপত্র আপনারা দান করুন, তাহলেই আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত পেয়ে যাবেন। সেরকম আরেকটা রাশি মকর রাশি। মকর রাশির কি কন্ডিশন? মকর রাশি রাহু কেতুর এই গোচরের ফলে আপনাদের প্রেম জীবনে স্থায়িত্ব নিয়ে আসবে, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে, আপনাদের রিলেশনশিপে, আপনাদের ব্যক্তিগত জীবনে প্রচণ্ড আনন্দ বা প্রচণ্ড সুখ আপনাদের জীবনে ফিরে আসবে। সেটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন বা ভ্রমণ করার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ওভারঅল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু রাহু কিন্তু খুব একটা এফেক্টেড হবে না। তো এই যে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল, সেই পজিটিভটাকে যদি আরেকটু পজিটিভ করতে চান, তাহলে আপনারা শনিবার করে কালো পোশাক পরবেন না এবং দরিদ্রদের ছোলা দান করুন। শনিবার করে কালো পোশাকটা আপনারা ব্যবহার করবেন না আর দরিদ্রদের মধ্যে ছোলা দান করুন, তাহলেই আপনাদের সেই আনন্দ আরও আনন্দ মুখর হয়ে উঠবে। তো সেরকম আরেকটা রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে হঠাৎ আপনাদের দেখা যাচ্ছে সেই রিলেশনটা চলছিল, খুব ভালো চলছিল, চলতে চলতে আপনাদের মধ্যে হঠাৎ কোনো একটা বাধা বিঘ্নর সম্মুখীন হতে পারে, যেটা আপনারা কোনোদিন আশা করেননি, কোনোদিন ভাবতে পারেননি। সেই রকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ হঠাৎ করে কোনো সমস্যা, এইটা কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই সময়ে আপনারা কিন্তু একটু খুব কুল ব্রেনে, শান্ত ব্রেনে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা করবেন শনি মন্দিরে প্রদীপ জ্বালাবেন, শনিদেবের মন্দিরে প্রদীপ জ্বালাবেন। আর সর্বশেষ রাশি সেটা হলো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রেম ও বিবাহের বিষয়ে এই গোচর আপনাদের জন্য প্রচণ্ড শুভ ফলদায়ক বয়ে নিয়ে আসছে। আপনাদের প্রেমজ লাইফে যদি কোনো সমস্যা থেকে থাকে ছোটোখাটো, টোটালি সমস্যার সমাধান হয়ে যাবে এবং অবিবাহিতদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কি করবেন? বৃহস্পতিবার দিন কলার গাছে, অর্থাৎ বৃহস্পতিবার দিন কলা গাছকে আপনারা পুজো করবেন। এছাড়া ভগবান বিষ্ণুর ব্রত আপনারা করবেন মীন রাশির জাতক জাতিকারা। তো সর্বশেষে যারা এতক্ষণ ধরে প্রোগ্রামটা শুনলেন বা যারা নতুন সাবস্ক্রাইবার আপনারা আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কেউ যদি মনে করেন সরাসরি শাস্ত্রজির সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, স্ক্রলে আমার চেম্বারের ঠিকানা রয়েছে, যার যে চেম্বার কাছে সেখানে এসে যোগাযোগ করতে পারেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আপনাদের কাছে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি।